ডানকুনিতে ফের গ্রেফতার এক বাংলাদেশি যুবক। ধৃতের নাম রাসেল শিকদার, বয়স 23 বছর। যেমনটা আমরা জানতে পারছি, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের একেবারে বানারস রোড, যেখানে আমি এই মুহূর্তে রয়েছি, এই বানারস রোডের পাশেই এই যে ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন, সিফা নামক যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই থাকতো এই যে নাম আমরা জানতে পারছি রাসেল শিকদার। এবং তার ফ্ল্যাটে হানা দেয় পুলিশ, এবং পুলিশ হানা দিয়ে তাকে গ্রেফতার করে এবং তার সঙ্গে এক মহিলাকেও পুলিশ উদ্ধার করেছে। যেমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেমনটা আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে, যে প্রায় 4 বছর ধরে এই রাসেল শিকদার সে এই মৃগালা মল্লিক পাড়ার এই যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেই থাকতো, এবং তার সঙ্গে একজন মহিলাকেও সে নিয়ে এসেছিল। এবং সেই মহিলার পরিচয় কি, তার সঙ্গে তার কি সম্পর্ক, সেটাও পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে। এবং গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পর তাকে শ্রীরামপুর কোর্টে পেশ করা হয়েছিল, এবং পেশ করে তাকে পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ এই গোটা বিষয় তদন্ত করার জন্য তারা হেফাজতে চেয়েছিল, এবং শ্রীরামপুর আদালত 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এই রাসেল শিকদারকে। এই মুহূর্তে তার বাড়ির সামনেই আমরা রয়েছি। যেমনটা আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে, বিভিন্ন আমরা যে সীমান্ত এলাকা দেখতে পাচ্ছি, সেখানে বাংলাদেশিরা গিয়ে জড়ো হচ্ছে বাংলাদেশে ফেরার জন্য। এবং সেই আবহাওয়াই কিন্তু এবার ডানকুনিতে আরও এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো পুলিশ, এবং তার বিরুদ্ধে ফরেন অ্যাক্টে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। এবং এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তিনি কি করতেন, তার সঙ্গে যে মহিলা রয়েছে সে কি করতো, গোটা বিষয় কিন্তু পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে। আপনার ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে, গতকাল পুলিশ হানা দিয়ে একজন যুবককে গ্রেপ্তার করেছে, সম্ভবত বলা হচ্ছে বাংলাদেশি, পুলিশ যেমনটা বলছে, এবং তার বিরুদ্ধে ফরেনের একটা মামলাও হয়েছে। মানে এই ছেলেটার সম্পর্কে যদি আপনি একটু বলেন, যেহেতু আপনার ওয়ার্ডে থাকে, কবে থেকে থাকতো না কি বিষয়টা যদি বলেন। অ্যাকচুয়াল ব্যাপারটা বলি, আমি আপনার মুখ থেকে প্রথম শুনছি। অ্যাকচুয়ালি এই ছেলেটার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই, বা এই এই নামে কোনো ছেলে থাকে আমি জানতামই না। অদ্ভুত একটা ব্যাপার। আর যেটা আমি খোঁজখবর নিয়ে দেখলাম, ও বেনারস রোডের একটা ফ্ল্যাটের ওপর থাকতো। মানে খুব স্বাভাবিক ব্যাপার, ফ্ল্যাটে কে থাকে না থাকে সবসময় আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। তবে আজ থেকে কিন্তু জানার চেষ্টা করব, মানে কার ফ্ল্যাট, কে কাকে ভাড়া দিচ্ছে। যদিও ডানকুনি থানা এই ব্যাপারে অনেক প্রশংসনীয় ভূমিকা গ্রহণ করেছে দীর্ঘদিন আগে থেকে। আমিও নিজে একটু দেখবো এবার থেকে, কারণ পাড়ার আমি খোঁজখবর নিয়ে দেখলাম পাড়ার মধ্যে কেউ চেনেই না। কারণ আমাদের যে মল্লিক পাড়া আছে, সেই মল্লিক পাড়ার যে ছেলেরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, কোনো খবর ছিল না আমার কাছে, ওদের কাছে সেই খবর নেই। পরবর্তীকালে আপনার মাধ্যমেই জানতে পারলাম। তবে সায়ন শিকদার বললেন, অ্যাকচুয়াল আমাদের ওয়ার্ডে শিকদার টাইটেলের কোনো মানুষ বাস করে না, এটা হলো প্রথম কথা। কারণ ভোটার লিস্ট, দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে ভোটার লিস্ট আমার কম বেশি মুখস্থ, ঠিক আছে। চ্যাটার্জি, মুখার্জি, হালদার, শেখ, মোল্লা, মল্লিক, মণ্ডল, বাগ, দাস, কোলে, সব ধরনের টাইটেল আছে, কিন্তু শিকদার টাইটেল আমার ওয়ার্ডে ভোটার লিস্টে নেই। আমার মনে হয় বহিরাগত। আর আপনার মুখ থেকেই শুনলাম যে ফরেন অ্যাক্টে তাকে অ্যারেস্ট করেছে। যদি ফরেন অ্যাক্টে অ্যারেস্ট করে থাকে, ঠিক করেছে, এবং আইন মেনে তার যা শাস্তি হওয়া দরকার আমি মনে করি তার শাস্তি হওয়া উচিত। কারণ বাইরে থেকে এসে আমাদের দেশকে, আমাদের রাজ্যকে, আমাদের গ্রামকে, আমাদের ওয়ার্ডকে, আমাদের শহরকে কালিমালিপ্ত করবে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ধরনের মানুষগুলো সমাজের পক্ষে সত্যিই খুব ক্ষতিকারক। পুলিশের মতো ব্যবস্থা নিই, এবং যেটা হবে সেটা আইনতই হোক। আমি এটা একজন জনপ্রতিনিধি হিসেবে সেটাই চাইছি। এই গতকালকে রাসেল শিকদারকে অ্যারেস্ট করেছে ডানকুনি থানার পুলিশ। ডানকুনি থানার পুলিশকে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তাদের এই তৎপরতার জন্য। আপনারা জানেন যে কাউন্সিলর চোখের সামনে, 19 নম্বরের কাউন্সিলরের চোখের সামনে, যেখানে একটা বালি পড়লে, সিমেন্ট পড়লে সেখানে কাউন্সিলর ছুটে চলে যায়, সেই জায়গায় 4 বছর ধরে একজন বাংলাদেশি এই ধরনের অসামাজিক কাজ করছে। তার বিরুদ্ধে তারা বলছে নাকি কিছু জানে না। এটা মানে ভাবা যায়, তার মানে বুঝতে হবে যে তৃণমূলের কাউন্সিলর কত বড় অপদার্থ। স্থানীয় সূত্রে এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে সে একেবারে কিনে নিয়ে, অর্থাৎ বুঝতেই পারছেন যে বাংলাদেশি যুবক, সে এখানে এই ফ্ল্যাট কিনে একেবারে রীতিমতো 4 বছর ধরে এখানে বসবাস করতো। এবং গোপন সূত্রে পুলিশ খবর পায়, এবং খবর পেয়ে গতকাল তাকে কিন্তু এই ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়, এবং তার সঙ্গে একজন মহিলা, তাকেও পুলিশ উদ্ধার করে হোমে পাঠিয়েছে। হোমে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে, এবং দুজনকেই জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ, কবে তারা বাংলাদেশ থেকে এখানে এসেছে, কেন এসেছে, এবং তাদের কি উদ্দেশ্য ছিল। গোটা বিষয় কিন্তু পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে এখন কিন্তু এই রাসেল শিকদার পুলিশ হেফাজতে রয়েছে, 10 দিনের তাকে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে এক মহিলা, তাকেও হোমে রাখা হয়েছে, এবং তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং বাকি যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া
তারা পুলিশ দেখছে বিষয়টি, এবং এই যে ঘটনা সেই ঘটনা জানাজানি হতেই কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক চাপানোতরা শুরু হয়েছে ডানকুনিতে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।